হচ্ছে আমরা এই সরকারের লোক আর বগুড়ার রাজপথে প্রত্যেকটা দিন আন্দোলনে অংশগ্রহণ করেছি বিবেকের জায়গা থেকে। সেই ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী যখন ছাত্রদেরকে পিটাচ্ছে, লাঠিপেটা করছে, গুলি করে মারছে, সেই জায়গায় আমি বিবেকের তাড়নায় আমি ঘরে থাকতে পারিনি। আমরা তথা শিক্ষক সমাজ আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের ট্যাগ লাগানো হচ্ছে, কিন্তু এটা বর্তমান সরকারের ভুল ধারণা। আমরা এই সরকারের লোক, এই সরকারের কাছে তাই আমাদের আবেদন অতি দ্রুত আমাদের এমপিও ঘোষণা করে আমাদের যাতে কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার প্রয়োজন না হয়, এবং আপনারা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক সমাজকে আর আগামী দিনে কোনো রাজপথে নামতে হবে না, আমরাও আপনাদের প্রতিশ্রুতি পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কেন রাজপথে নামবো? আমরা শিক্ষক সমাজ, আমরা প্রতিষ্ঠানে থাকতে চাই, আমরা আমাদের মেধা মনন দিয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করতে চাই। সেটা আপনারা নীতি নির্ধারক পর্যায় থেকে যদি এই বিষয়টা না বুঝেন, তাহলে এই বিষয়টি আমরা কাকে বোঝাবো? আমরা কোথায় যাব? আমরা আর কতদিন ধরে অবহেলিত থাকবো? আমরা এই অবহেলিত জীবন নিয়ে আমাদের আসলে বেঁচে থাকাই বড় কঠিন হয়ে গেছে। তাই আমরা এমতো অবস্থায় আর জীবন চালাতে পারতেছি না। পরিবারের ভরণ পোষণ, বর্তমানে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, আমরা বাবা মা নিয়ে আমাদের সংসার পরিজন নিয়ে অনেক কষ্ট আছি। মন মানসিকতার দিক দিয়ে আসলে একজন শিক্ষক হিসেবে যে মানসিকতাটা দরকার, বিন্দু পরিমাণ মানসিকতা আমাদের ভিতরে থাকে না বা নেই। তারপরেও আমরা দেশ গড়ার কারিগর, শিক্ষকতা মহান পেশা এবং সরকারের যে প্রতিশ্রুতি শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, সেই সরকারকে একমাত্র সহায়তা করার জন্য, এবং আমরা বর্তমান সরকারের লোক এই দেশের শিক্ষার মান যাতে উন্নয়ন ঘটে